আজকের ভিডিওটা যারা সৌদি আরবে নতুন গিয়েছেন 6 মাস 1 বছর 1.5 বছর হয়, অনেক ভাই দেশে আসতে চাইতেছেন, কিভাবে আসবেন অনেকে প্রশ্ন করতেছেন। তো এই ভিডিওটা তাদের জন্য, তাদের অনেকের ফ্যামিলিতে সমস্যা, দেশে আসতে চাইতেছেন তো কিভাবে আসবেন। অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনারা বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। তো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই বরাবর মতো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর প্রথমেই বললাম যে যারা সৌদি আরবে নতুন গিয়েছেন, অনেকে দেশে আসতে চাইতেছেন তো কিভাবে আসবেন। তো যাদের একামা ডেট আছে, আপনারা এক জেটের বিনিময়ে দেশে আসতে পারেন, কিছু টাকা খরচ হবে। আপনারা এক জেট মেরে আপনার একামায় ডেট থাকলে আপনার দেশে চলে আসতে পারবেন, একদম অনায়াসে, কোনো সমস্যা হবে না। আর যদি আপনার একামা ডেট এক্সপায়ার হয়ে থাকে, তাহলে আপনি আউট পাসের বিনিময়ে দেশে আসতে পারবেন। কিছু টাকা লাগবে, 1500-2000 রিয়াল হয়তো লাগতে পারে। আপনার 1500-2000 রিয়াল খরচ হবে আর কি, দেশে আসার জন্য আউট পাস নিয়ে। আপনার এম্বাসিতে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনি আউট পাস নিতে পারবেন। যারা বাতা আছেন, বাতা এম্বাসি আছে, এখানে গিয়ে যোগাযোগ করলে আপনার দূতাবাস আছে, ওইখান থেকে একটু অনেক দূরে আর কি, মানে 20-30 রিয়াল খরচ হবে, 50 রিয়াল গাড়ি ভাড়া নিতে পারে ওই বাতা থেকে। তো ওইখান থেকে আপনি দূতাবাসে গেলে আপনি সহজে আউট পাস নিতে পারবেন, আর আউট পাসের বিনিময়ে আপনি সহজে দেশে চলে আসতে পারবেন। যাদের একামা এক্সপায়ার আর যাদের একামা ডেট আছে, তারা চাইলে আপনার এক্সেট মেরে দেশে আসতে পারবেন। আর যাদের একামা হুরুফ, তারা চাইলে এই আউট পাসের বিনিময়ে দেশে আসতে পারবেন। আর যদি বলেন না আমার কাছে টাকা পয়সা নাই, তাহলে আমি আপনাদের কি করণীয়, তাহলে আপনারা একটাই করতে পারেন। আর যদি বলেন যে ভাই আমার কাছে টাকা পয়সা নাই, আমি টাকার ছাড়া দেশে আসব, তাহলে একটাই উপায় আছে। যারা বাতা আছেন কিংবা বাতার আশেপাশে আছেন, বাতা বাতা ব্রিজের নিচে আপনার পুলিশের কাছে ধরা দিয়ে আপনি দেশে আসতে পারবেন। ওইখানে মূলত যদি পুলিশের কাছে ধরা দেন, তাহলে 1 টাকাও লাগবে না। ওইখানে যদি আপনি বাতা ব্রিজের নিচে, অনেক সময় দেখবেন অনেক ভাই আছে, প্রবাসী ভাই, অনেক বোন, তারা পুলিশের কাছে গিয়ে ধরা দেয় পুলিশের গাড়ি আসলে। তো তাহলে আপনি ওইখানে কোনো টাকা পয়সা লাগবে না, পুলিশে আপনাকে ধরে আপনাকে কয়েকদিন জেলে রাখবে, সপ্তাহ 2-3 সপ্তাহ 1 মাস রাখতে পারে। তারপরে দেন আপনাকে দেশে পাঠিয়ে দিবে। এটা মূলত যাদের টাকা পয়সা নাই, আপনারা চাইলে ওইভাবে দেশে আসতে পারেন। আর যাদের একামা এক্সপায়ার কিংবা একামা ডেট আছে, আপনারা চাইলে আউট পাসের বিনিময়ে দেশে আসতে পারবেন। যাদের একামা হুরুপ, তারাও চাইলে আউট পাসের বিনিময়ে দেশে আসতে পারবেন। আর যদি আপনি টাকা পয়সা খরচ হবে 1000-2000 রিয়াল, তাহলে আমি মনে করি 1-2000 রিয়াল খরচ হবে, 1-2000 রিয়াল বেশি না। আপনি আউট পাসের কিংবা যদি একামার ডেট থাকে, তাহলে আপনার ওই জায়গায় এক জেট লাগিয়ে দেশে আসতে পারবেন। 1-2000-3000 রিয়াল খরচ হবে, কোনো সমস্যা হবে না। একদম সহজ উপায়ে আপনি দেশে আসতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে কষ্ট হয়, অবশ্যই কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে, কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিও তৈরি করব কিংবা আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবেন। আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।